আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো ফাইনালি হচ্ছে আজকে আমাদের জমি থেকে হচ্ছে আলুগুলা তুলে ফেলা হলো। যদিও হচ্ছে এই আলুগুলো আরো অনেক বা কয়েকদিন আগে হচ্ছে তোলার কথা ছিল, তো যাই হোক যেহেতু অসুস্থ ছিলাম এই কারণে হচ্ছে আলুগুলা তুলতে পারিনি। তো ফাইনালি হচ্ছে আজকে আমরা সবাই মিলে হচ্ছে আলুগুলা তুলে ফেললাম। তো যেহেতু রোজা রমজানের দিন এই জন্য হচ্ছে আমরা বেশ কয়েকজন লাগছি একসাথে, যেহেতু যার কারণে হচ্ছে আমরা জোহরের আগে হচ্ছে সবগুলো আলু তুলে ফেলতে পেরেছি। আমরা দুইজনে হচ্ছে লাঙ্গল টেনে আলু উপরে দিচ্ছিলাম এবং বাকি আমরা সবাই হচ্ছে একসাথে বসে হচ্ছে আলুগুলো তুলতেছিলাম। তো এই বছর হচ্ছে যে এই পরিমাণ ফলন হচ্ছে গতবার এর চাইতে বেশি ফলন হয়েছিল। তো এটা একটা কারণ হচ্ছে গত বছর হচ্ছে আমরা সানশাইন জাতের আলু দিয়েছিলাম, আর এইবার হচ্ছে আমরা ডায়মন্ড এরিস্টিক দিয়েছি। তো এই ডায়মন্ড দেওয়ার কারণ হচ্ছে গিয়ে ডায়মন্ড যেহেতু আমরা নিজেরা খাওয়ার জন্য এগুলো চাষ করি, এই জন্য হচ্ছে ডায়মন্ড দিয়েছি। ডায়মন্ড আলুটা হচ্ছে অনেকটা শক্তিশালী আলু বা একটু শক্ত সাইজের আলু, বা সানশাইন হচ্ছে একটু নরম। সানশাইন হচ্ছে ৩ থেকে বা ৩.৫ মাস এরকম হচ্ছে সংরক্ষণ করা যায়, আর ডায়মন্ড হচ্ছে প্রায় ৫ থেকে ৬ মাস পর্যন্ত সংরক্ষণে রাখা যায়। আলহামদুলিল্লাহ এই অর্ধ বিঘা জমিতে হচ্ছে আমরা আলু চাষ করলে আমাদের সারা বছরই হচ্ছে আর তেমন একটা আলু কিনতে হয় না। এবং হচ্ছে আমাদের চাষের আলুগুলা খেতে হচ্ছে খুব সুস্বাদু লাগে, যেহেতু হচ্ছে সার খুবই অল্প পরিমাণ দেয়, জৈব সার দিয়েই হচ্ছে চেষ্টা করি এগুলা চাষ করার। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করার ফলে হচ্ছে আলুগুলো অনেক স্বাদ লাগে। এবং হচ্ছে সহজে যাতে আলুগুলো তোলা যায় এই জন্য হচ্ছে এর মধ্যখানে যে গাছগুলো ছিল এগুলো হচ্ছে আমরা আগেই কেটে ফেলেছি। তো যাই হোক যেই পরিমাণ হয়েছে এতে আমরা খুশি আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে জোহরের আগেই হচ্ছে আমাদের আলুগুলো তোলা শেষ হয়ে যায়। তো সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিটা কাজের মধ্যে যেন আল্লাহ তাআলা বারাকাত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।